তে খেত কোনায় চাড়ে আর বিড়ি টানতে আসে তার আব্বা যে বুচ্চু লইয়া হে বেতে বাড়ি হতে কোনো বুঝা না বাড়ুইছে পরে তে বিড়িটা না তো এই বিড়িটার ইউট টান দিয়া লাইছে আসিল বাইরের ফাইল তে ভিতরের ফাইল লই আইছে বিড়িটা আসিল বাইরের ফাইল তে কেমনে জানি ঘুরান দিয়ে ভিতরে লই আইছে তার বাহাদুর আর বিড়ি দেখে না তে ধোমাটা সারণের টাইম পাইছে না তারে জিগাইছে কি তারে কইতাইলি কথা করছে কিরকম এবারে হেগুল গিয়া ধোমা হালাইয়ার পরে কথা কইয়াতে বাইতেছি আব্বারে ডরান সহজ আম্মারে ডরান সহজ ফিসাবরে ডরান সহজ পুলিশরে ডরান সহজ আল্লাহরে ডরান সহজ না কারণ একটা সেকেন্ড নাই আল্লাহ তোমারে দেখে না 24টা ঘন্টা যেহেতু তোমার আল্লাহ দেখে তাইলে তুমি গোনা করতে চিন্তা করে করণ লাগবো আব্বারে না ফাঁকি দেওয়া যায় আম্মায় গোসল করতে গেলে এই বাড়ি দিয়ার চাউল লই আইনায় আইসক্রিম খাওয়ান যায় কিন্তু আল্লাহরে তো ফাঁকি দেওয়ান যায় না রে আব্বা আল্লাহরে ফাঁকি দিতে পারতা না এর লেগে আল্লাহ কয় তাকিল্লাহ ডরাইবা শুধু আল্লাহরে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না আল্লাহ আমরারে দিছে ব্যবসা আর কাফের বেদিনেরা আবিষ্কার করছে সুদ ব্যবসা দিছে কারায় আল্লাহ সুদ দিছে কারায় কাফেরেরা শয়তানেরা আবিষ্কার করছে সুদ আল্লাহ কয় ব্যবসা কইরা খাও কাম লাগলে 1 বছরের মাথা তুমি কোটিপতি হইয়া যাইগাও আমি আল্লাহর কোনো লস নাই কিন্তু সুদ খাওন যাইতো না আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ দিছে ব্যবসা শয়তানে দিছে সুদ আমরা তারা কয় জান্নাত যাইতো চায় আল্লাহরে হালাই দিয়া আমরা তারা দুস্তি পাচ্ছে শয়তানের লগে ঠিক কিনা দুস্তি পাত শয়তানের লগে আবার কইতাছো জান্নাত যাইতাম চাই বনলনি কথা চলবা তুমি কুদ্দুচ্চার লগে রহিম মারতে বন খাইবা কে দেখে চলবা তুমি কুদ্দুচ্চার লগে বন খাইবা রহিম মারতে রহিমা কি এত বেহতার মনে করছো রহিমের কাছে বনের লেগে গেছে পরে হাতে কই কুদ্দুচ্চাতে খাইয়ালা কয়বার তোরে ডাক দিছিলাম তুই আইসত্তি রে কুদ্দুচ্চা তোর বাপ লাগে খাইয়ালাও তোমার কুদ্দুস বাপেরতে মায় ওদো কইয়ালায় শাশিরার লগে এত খাতির খানার বেলা গড় কি হত্যা খাইয়ালাইতে পারো না শাশিরা গড় কয়নি রে মায় ওদো খড়া দিয়ালায় যেই মায় ফেডো লইছে যেই মায় 10 মাস 10 দিন ফেডো লইছে 2.5 বছর বুকের দুধ খাইছে এই মায় ওদো খড়া দিয়ালায় সারাদিন আড্ডা মারো হেই গড় খানার বেলায় গড় কি হত্যা খাইয়ালাও বাপে ডাক দিয়া কয় তারে তুই তারে বাপ ডাইকালা তোর শাসারে বাপ ডাইকালা আমার কামো তুই লাগচ্ছা হেতার গিয়া দান সরাই দিয়াইস আসেনি রে কারবা তুমি শাসার দান সরাইতে লইয়ালাও আর গড়ের যখন দান উডানো হুগাইতে লয় ম্যাগ আইয়া পড়ছে বেড়া বেড়ি সকলে নাই মেলইছে তে বইয়া বইয়া কয় ম্যাগটা যেমন আইয়া না ভর্তি আছে ম্যাগটা যেমন আইয়া না পড়বো আম্মা তার আম্মা সে তো ফিসাটা যে কত হিসাব দেখি তো অসভ্য ম্যাগ আইয়া পড়তেছে ফোড়া বেড়াইয়া পড়ে তে বইয়া বইয়া ঠ্যাঙ্গের তোলে ঠ্যাং না চায় আর হেগুল দিয়া চাষারা উঠানো ধান দিলে ও মাগো তে বসিরা কামলার মতো গিয়া ধান তুলন শুরু করে ঠিক নিও তুমি চলবা শয়তানের লগে জান্নাত যাইতে চাইবা আল্লাহর ওইতো না বা ডরাইবা আল্লাহরে আল্লাহ কয় জান্নাত রেডি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো পেরেশানি নাই কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হইতে পারো বলো সুবহানাল্লাহ ভাই যেই কথাটা কইতাম লো ইসলাম জান্নাত আমরা যাইতাম চাইনি তাহলে আল্লাহ যেটি কইছে এটি করণ লাগবো নি আল্লাহর কথা শুনতা না আল্লাহর জান্নাত যাইবা
আল্লাহ কয় ব্যবসা কর, সুদ খাইছা। আমরা তারা শুদ্ধ খায় খায় খায়, এজাত অবস্থায় খায়, এবার জুয়ান অবস্থায় খায়, এরপরে বুড়ো হইয়া সারলে এবার মুকসুদুল মুমিনিন পরে বইয়া বইয়া রিটায়ার্ড করছে। এবার আর অফিসের তারা এবার একটা ছাতি দিছে, একটা মুকসুদুল মুমিনিন বই দিছে। ওখানে এবার আর তো আর অফিস নাই, বারান্দাত বইয়া বইয়া পড়ে আর মাথা দোলায়। বউয়ের ডাক দেখো এগুলাইও ফাইতে আসি। ওহন ফাইয়া লাভ কি? তোমার তো টেম্পার নাই, কাজ দিতা লইলে ইয়া বেড়াইয়া ইয়া পড়ে কি তাই এরা মাইকে কোন ঠিক নিও। অহন তুমি বুঝতে আসো, জাবলা বুঝনের হ্যাবলা বুঝছো না। অহন তুমি রিটার্ন, তোমার সরকারও তোমার কামও রাখে না, কয় না টেম্পার নাই তো। এটা এবার এখন যে তোর ভিতরে সরকারেও তোমার রাখে না, এরপরে তুমি আল্লাহর চাকরি করতে আইছো। জোয়ান থাকতে তুমি কই আসলা, এবার তুমি বইয়া বইয়া চেয়ারের মধ্যে রোজ পাও। বাজারও যাইতে লইলে ডাক দিয়া মানুষ আনো, আন্না কয় দেহ আল্লাহ কিতা কইছে। ফলাফাইনে কতক্ষণ হুন না সেইটা উঠটা যাইগায়। এবার আর আরেক বেড়ায় জিজ্ঞাসা ভাই সাহেব, আগে তো সরকারি চাকরি করতেন, বেতন টেতন পাইছেন, চলছেন ফিরছেন খাইছেন, অহন চলেন কেমনে? অহন চলি লাইরা চাইরা। কেমনে চলে তোমার হেবাটা তো বুঝছে না। কিতারে কিতা লারে কিতা কিতা লারে ওই যে ফ্যানশনের টেহা দিছে ফাইলা বাইশের উপকার করি দিচ্ছে। মনে করে কেউ বিদেশ যে চল্লিশ আটকাই গেছে গা, তো তে দেয় নিয়ে আসলে তার উপকার কিছু বাড়াই দেয়। এমনি ফ্যানাওয়ালা পহিরে সুবা দিয়ে যেটা বুটবুটি চটান যাইত ঠিক নিয়ে থাকে। অসভ্য তুই লাইরা সাইরা চলতি, তোরে কইছে কেন সারা জীবন সব সব ফাইল লাইরা সাইরা আর অহন্তে চলে টেহা লাইরা সাইরা। অসভ্য কহেন মানে উত্তম করে সিয়ন জিঙ্গা দিয়া ফাৎফা ফাৎফা তোরা কটা খিসন যাইতো তারে। এমন জায়গা খিসতইব যেন কেউ ওরে দেহাইতো না পারে, জায়গার নাম জানি মাইকে কইতাম না। ঠিক নি রে? অসভ্য। কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথা দিয়ে সুরমা তোর কাজল দিয়া হজ করে আইছে। গত বছর হজও তো করে আইছে। অসভ্য আসেনি এই কারবা। সুদে টেহা লাগা, সুদে টেহা লাগা। সেইদিন আমি দেখি জানাজার ভিতরে দুইটা ঘুষে ঘুষি রেখে গেছি। আমি কি তারা হেন প্রায় 3 সপ্তাহ ধরে দেয় না, 3 সপ্তাহ ধরে দেয় না, ঘুষি দিয়ে খেলেছে তাদের। অসভ্য কয় হ্যাঁ নজিবুল্লাহ ক সাবধান। এটা কি আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার? শয়তানের আবিষ্কার। আব্বা খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। তুমি সুদের টেহা খাও, এত বড় শুয়োরের গুস্ত খাইতে পারো না তুমি? ঠিক কিনা কও? আরে শুয়োরের গুস্ত খাইলেও তো ভালো আছিল। সুদের 70টা গোনা, 70টা সর্বনিম্ন গোনাটা যেই মায় ফাড়ো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মাল লোকে সেনা করা। সুদের 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করর। এই সুদ আমরা তারা হাসতে হাসতে খায়। হ্যাঁ কোথায় কোথায় খায়, কোথায় কোথায় খায়। ও তোমার ফুতেরে তুমি বিদেশ পাঠান লাগবো এমন কোনো আল্লাহ তোমার উপরে শাস্তি দিছে না। তে পারলে বিদেশ যাইব, না পারলে না যাইব। তুমি তারে তিল তিল করে মানুষ করো, হক হালাল বুঝাও। তে কাম লাগলে মুড়ি দিয়ে খাইব। অটো চালাইলেও 1000 টাকা কামাই করন যায়। মাটি কাটলেও ডেলি 600 টাকা পড়ে। আমি মাটি কাটেছি কয়েকদিন আগে, 600 টাকা রোজ। তারপরে একটা আজান দেওয়ার আগে এটা কেমনে জানি ঘড়ি নেই কেউ বেরোতো, আজান দেওয়ার আগে আমি ফেলি কেমনে কয়টা কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে। সান কয়টা বাজে সান ঠিক আছে কি কারবার, কি কারবার, কি মাটি কাটলেও 600 টাকা রুজ পড়ে। অটো চালাইলে 1000 টাকা কামাই করুন যায়। আর ব্যবহারটা যদি ভালো হয়, যদি তোমার মানুষে ফোন করে না তো 1500-2000 কামাই করতে পারবা। তাইলে কি দরকার লাগছে সুদে টেহা খাওয়ানোর? কি দরকার লাগছে সুদে টেহা লাগানোর? কি দরকার লাগছে সুদে টেহা আনোনের? 70টা গোনা, 70টা সর্বনিম্ন গোনা রইল মাল লোকে জিনা করা। করছে কি বাংলাদেশের মানুষ? কয় যে হুজুর এত আবাদত করি, আমরা ডাক দিই কবুল হয় না। হইব কেমনে? জাঞ্জুরির ভিতরে পানি লইছো, থাকবো পানি? ডাক দিছ কবুল হয়, তোমরা যে ফিরাইয়া কি চালায় না, অন্য বারে চলে তো তোমার লাঠি দিয়ে আলাই দিল। আল্লাহ যে কেন আদর করে হনো কাছে রাখে।
ঠিক নি রে? আবার কয় দোয়া দি কবুল হয় না, তোমার দোয়া ফির আসাই নি আল্লাহ। তা দোয়া করে সুদের পাঞ্জাবি কিনা কাউ দিস, সুদের টেহা দিয়া লুঙ্গি ফিনছ, সুদের টেহা দিয়া ভাত খাইয়া গিয়ে দোয়া করতে আস, আল্লাহ সে তোর উষ্টা করতে ঠিক না? প্রয়োজনে ফ্যাট মারিচ লাগাইয়া থাকবেন, টিউবওয়েলের পানি খাইবেন সাপ দিয়া, আম গাছের কচি পাতা চাবাইয়া খাইবেন, যারা একটু শুক্কা পাতা খাইতেন মনে করেন আমরা পাতা খাইবেন, ঠিক নিও। এরপরও সুদের কাছে আমিন কয় না, আমরা কেউ সুদ খাইবে? তুলে না তুলে না তো খাইবো এটা মত খাইবো খাইবে হাত নামাও। যারা খাইলে খাইছেন, আমি কাউরে বলতে চাই না, এটা কেউ নামও কইও না, আবার দরকার নাই, যা খাইছে খাইছে। আজ যখন হাত তুলছে আর খাইতো না, ওখান থেকে না খাই আল্লাহ দেখেনি রে, আল্লাহ সে গেছে খুশি হয়েছে, আল্লাহ সে কখন আইসাইসি করতেছে। কি ফেরেশতারা কি বুঝতেছ দেখছো নি কেমনি আত্মিল্লা বুঝে দিছে, মার হাবা কয় না রে। তাহলে আমরা কেউ সুদ খাইতাম না, এটাও তো কত হইলো নাকি? কত তো আরেকটা মনে পড়ছে কইলে তা ওই যে কইসলাম কাম লাগলো শুয়োরের গুস্ত খাইও, তারপরও সুদ খাইও না, কথাটা কম দুঃখে কইছি না। তুমি হাসরের বাজানো যখন ঘুরবা তুমি কানবা আম্মা আম্মা, ওই তুমি কানবা একটা সোয়াবের লেগিয়া, একটা সোয়াবের লেগে তুমি জান্নাত, একটা সোয়াবের লেগে তো জান্নাত যেতে পারে না। দেখো ঘুরতে আসছে একটা সোয়াব একটা সোয়াব একটা সোয়াব, কেডা কার সোয়াব নেই, যার যার ইয়ানাপসি করতে হুশ নাই। এর ভিতরে দেখবো যে তার মা আইয়া পড়ছে, আম্মা 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 গো আম্মা খড়াও, ও আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গা গো আম্মা, আম্মা একটা সোয়াব দিও। কেডায়? তোর আম্মা। তোমার আম্মায় ডাক দিয়া কইব কেডা? আম্মা রাহে কেডা রে? আম্মা আমারে চিনছ না গো, আমি না তোমার ছোটো ভূতে, একবার না স্কুলে যাইতাম রে, আড়াই গেছিলাম রে, সারাটা দিন না বিচারছো গো আম্মা, মসজিদের মাইকে ঘোষণা দিছ, রিক্সার ভিতরে মাইক লাগাইয়া তুমি কত মাইকিং করাইছো, সারাটা দিন আমারে পাইছ না গো আম্মা। সকলে তোমারে বুঝ দিছে মাগরিবের টাইম হইলেতে আইয়া পড়বো, মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো পাগল হইয়া গেছে গা গো আম্মা, তুমি তো আম্মা পাগল হইয়া গেছো গা। তোমার মনে আছে নি গো আম্মা, তুমি হারিকেন লইয়া বাড়ুইছ, আব্বায় বাড়ুইছে, বাইসাবে বাড়ুইছে, আমারে বিচাইরা পায় না, বিচারতে 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 তুমি গড়ের ফিসে দিয়া খের কুইরার কাছে দিয়া আডো আর কান্দ, আতকা তোমার ফাও খিতা জানি লাগছে, তুমি চাইয়া দেহ শরীরটা আমার খের কুইরার তলে, ফাউ দিয়া আমার বাইরে, আমারে টাইনা বার করছে মশায় কামড়াইয়া, আমার শরীরে লাল কইরা লাইছে, তুমি আমার আঞ্জা দিয়া দইরা গরম পানি দিয়া গোসল করাইয়া গো, তুমি আমারে বুকটার লগে জড়াইয়া দইরা আমারে বাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছো, আমারে তুমি কানসর কইছো পুত্রে, তুই যে এতক্ষণ দূরে রইলি, তুই চিন্তা করলি না আমি না তোর মা। দেখো আম্মা তুমি যে আমারে দমক দিলা, আমি তো মনে করছি আমারে মারবা, মা কো আমি দমক এলা দিছি না, আমি কি তোরে মারমলি? তুই আইসক্রিম খাইলে খাইছ, চাউল নিছ, তার লাগে এরা দমক দিছি, আমি না তোর মা, তুই ফলাই রইছ কি? আমি দুপুরে কিছু খাইছিও তোলা, ফুতেও কান্দা, মায়ও কান্দা, নলা দিয়া দিয়া তারে বাদ দেয়, সারা রাত এবিডি তারে বুকেতে ছাড়ছে না, তারে যেতে যদি কয় পেশাব পড়া, এবিডিয়ে তারে কইরা পেশাব করতে দিছে। এই ভূতে ডাক দেবো আম্মা গো, একটা সব গো আম্মা, মায় ডাক দিয়া কয় কেনারে আমার আম্মা না হে আম্মা, আমি তোমার হেই ফুতে আড়াই গেছিলাম গা, হাইসলাম পরে যে বুকটা পেয়ে ঘুমাইছিলাম, পরের দিন আমার স্কুলও যাইতাম দিছ না, তুমি কইছা আমার ফুতের স্কুল লাগতো না, আমার ফুতের স্কুল লাগতো না, বাঁচলে লেহাভর হইব, তুমি আমার ঘরতে ছাড়তে চাইছো না, আমি তো তোমার হেই ফুতে। মা ডাক দেয়া কব কি এর ফুত আমার, তুই কি আমার ফুত নি? কাম্মারি কি দেখাও, আমি তোমার ফুত না। কয় যদি তুমি আমার ফুত হইতা তইলে তুমি আমার লগে জিনা করলা না হইলে, তে জিব্বাত কামড় দিয়া কব আম্মা একটা কথা কইলা, মার লগে ফুতে আবার জিনা করে কেমনে? কয় কে রে?
নাগাইশের ফিরসা বুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে না রে, সুদ খাওন মানে ভাল লগে জিনা করন, এইটা হুইন নাই দি পরের দিন তুই টেহা লাগাইলি। তুই আর জিনার বাহির একসাথে আমার লগে, আমার আম্মা রাখ না, আমার মুখ ফরা দিছ, তুমি হেগুল যাও, হেগুল যাও, আমার মা লাগবে, ফুট লাগতো না। আয়ো কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা। নাদান কি আর গাছও ধরে? কত জাতের নাদান হইলে এটা সম্ভব? এটা ভিক্ষা করে খা, ভিক্ষা করে খা, মাটি কেটটা খা, তারপরেও সুদের কাছেও যাইবি না, সুদের কাছেও যাইবা না। অহন সুদ আর সুদ নাই, অহন ফত্তনের উপরে। এটা তো আরো জঘন্য, আরো জঘন্য। আবার কয় যে হুজুর ফত্তনের উপরে টান দিলে না যাবো, আমি ওই খ্যাত কোনটা কয় খ্যাত নেই আসেনি কারবার। ওই লাখে, ওই যে লাখে কেমনে জানি কারবার লড়াই না, লাখে 40 কি এক বছরে, এক বছরে 1,40,000। ওই 1 লাখ টাকা হইলো ফত্তন, আর 40,000 হইলো লাভ। ওই ফত্তন কি তারে? আমি জিজ্ঞেসি খ্যাত কোনটা, কয় খ্যাত নাই তো। আমি বড় বড় অসভ্য সিহন দেখলে ফিটটা হন দেখবি, হন ছেড়া বেড়া করে লাভ দেখবি, হন ডাকা লাই দেন ফিটটা দেখবি। অসভ্য খ্যাত নাই, আমার ফত্তন কিটা? খ্যাতের লোকে দেখা নাই ফত্তন আসেনি রে কারবার। এটা আরো জঘন্য, এটা আরো জঘন্য। তুমি সুদের সুদ মনে করে খাইছ, আজ কথা হলো মশালা হুন্ডা যাও, সুদ গোনা মনে করে তুমি খাইছ, তোমার কবিরা গোনা হইব, ইমান যাইতো না, বেইমান হইতা না। আর তুমি সুদের হালাল মনে করে খাইছ, যে খাইলে কিচ্ছু হয় না, সুদ খাওয়ান যায়, ফত্তনের উপরে এমনি খাওয়ান যায়, লগে লগে মানুষটা কাফের হয়ে যায়। হালাল রে যদি কেউ হারাম মনে করে, আবার হারাম রে যদি কেউ হালাল মনে করে, তে কি মুসলমান না কাফের? আল্লাহরে অস্বীকার করে আলাইছে। আল্লাহ কয় হারাম, তে কয় আরাম, আল্লাহ কয় হারাম, তে কয় আরাম। কত তো আরেকটা মনে পড়ছে, কইলে তোমরে ওই আল্লাহ আর আয় না নাই বার হবো কেন তো কাম লাগলো। ওই যে কইছিলাম শুয়োরের গুস্ত খাই দুঃখে কইছি, কোন কথাটার লোকে কইছি? একটা ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া, কই গেছে? কত বেড়া তো ইন্ডিয়া গেছে পরে। তো ইন্ডিয়া করলাম রাস্তার কান্দা মাত্র তো অনেক হোটেল আছে, রাস্তার মাঝখানেও হোটেল আছে, বড় রাস্তা যে মাঝিতে অনেক ফার থাকা। তো তে সকালবেলা আটতে, দুপুরবেলা আটতে আছে, ডাক্তার দেখাইয়া দেখে যে হ্যানের মশলা তো দামি মশলা, এই কাশ্মীরের ইয়াতে ভালো ভালো মশলা ইয়ে, তো আমরা হয়তো বেজাল বুঝাল এই সুবাইয়া সাবাইয়ার পরে গিয়া বেছে, সেইটার আপনার অরিজিনাল না। তো যখন এরকম ফার্স্ট মশলা এই গরম মশলা দিয়া গুস্তটা বোয়াইছে আর ফাগ উঠছে গন্ধটা, তে গিয়া গরুর গুস্তের ফাগ হল আর গন্ধটা ভাইয়া তার মাথাটাকে চক্কর দিয়া লাইছে। তে গিয়া সেটা কয় বাদ দে, হোটেলে গিয়ে ঢুকা বাদ দে, কয় কি দিয়া, কি দিয়া, আবার জিজ্ঞাসা কি গুস্ত দিয়া। এখন তারে তেও জিজ্ঞেসে না কি এর গুস্ত, হ্যাঁ তারাও জিজ্ঞেসে না কি গুস্ত দিতা, তেরে গুস্ত দিয়া বাদ দিছে। তে ভাত খাইয়া সাইডা বার হইছে, জিরুনের আরেকবারও ডাক্তার দেখাইতে গেছে, হ্যাঁ বাড়ায় দেখে যেতে ভাত খাইয়া বার হইতেছে উঠতে, তে আত মুছতে আছে। তো হেতে জিগা কি তারে কইতে কি তা করছ, কই যে ভাত খাইয়া যাবো, কই কইতে কই হোটেল, কই যদি হিন্দু হোটেল, কই কি দিয়া খাইছ, গরুর গুস্ত দিয়া, কই হিন্দু হোটেল তলে কি গরুর গুস্ত রাখতে রাখছে, হিন্দু হোটেল তলে কি গরুর গুস্ত রাখতে রাখছে, তুই গরুর গুস্ত দিয়ে ভাত খাইছ, তেহেন এটি শুয়োরের গুস্ত। অহন কি তে আরাম না বেয়ারা, দেখি শান্তি না উলমুলি, একটা উলমুলি বই রয়েছে না, শরীরের ভিতরে গড়িয়েছে না, তার শুয়োরের গুস্ত খাইয়া বই রয়েছে, খাওয়ানোর বেলা খাইছে, এখন তো পুরা বেয়ারা। তো তাড়াতাড়ি করে গিয়ে একটা বমি বমি ভাবলে কোনো মতে রাস্তার কান্দার দিকে বসে বহুত করে গিয়ে যখন দিছে, তো তে আইয়াছিল ওই জিরুনের যেতে দেখছে, হ্যাঁ তার হাত ধরে আলাইছে, ধরে ভাই আমি ভুলে খাইয়া লাইছি, মাপ চাই, তুই কাম লাগলে আমার 500 টাকা দে। কিন্তু এই কথাটা যেন জিরুন গিয়ে তুই কেউ কাছে করছ তো হ্যাঁ না, এটা কি কনের কথা নিছি, তুই ভুলে খাইছ, এটা কনের কি আছে, এটা কই তো আমি কন কি, আমি কন আমি না, আমি তো নাই, তা আমি কনের না। তো এই কথা কইয়া দেশাইছে পরে, তো ওই ফুলের পর দহন বইয়া ফেয়াজু খার কয় রে এটা ঘটনা করছে রে, আমার কইতাম না করছে, কোয়ার দরকার নেই, তোর আমরা জানাই রে তোরা রে। আবার গিয়া বারবার হয়েছে রে,
কই কি তা কই কোন তুই চাড়া কইতে কি তা করছে আরে তা তো গুস্তার লেগে ফাঁকল কইতে কি আজ্জা ফাঁকো তে উড়ু জাফত শুনলে তো কম সময় করবে যে জ্ঞানাতে তো কি গুস্তার আজ্জা ফাঁকলতে তে অনেক আগের থেকে হয়তো গুস্তর কথা শুনলে তো ঘরের তে ফেস লইয়া যাইতে কত কিতা করছে কইতে এই গুস্ত খাইয়া বইছে তো কত আর ঘটনার কি আছে আসল কথাটা কি হলো কইছি নিতে কইতাম না করছে নাতে হগলে তারে বেড দিয়ে দোষ কি কথাটা এটা কইতে হইব তুই তো আর নিষেধ আছে তুই আচ্ছা তোরা যখন জোর করো কেউ কাছে কইছা তোর কাছে গোপনে জানাইবে কইতে দি শুয়োরের গুস্ত খাইয়া বইয়া দিছে অন কথাটা কি 2-3 খানো রয়েছে না সইরা গেছে কতক্ষণের ভিতরে পুরাটা জিরুন গ্রামে কতক্ষণের ভিতরে সইরা গেছে কাতে যেহেন দিয়া যায় এহেন দিয়ে তারে লইয়া ফলাফানে সুইটটা দাঁড়িয়ে এতে সুই দিয়ে আইস দিয়ে তার এই কারবার যাইতে আছে এর ভিতরে গেছে 10-15 বছর তে গড়ও গুস্ত রান্নার খাইতে পারে ওই মনে হয়ে গেছে তে আর গুস্ত খাইতে পারে এর ভিতরে 15 বছর ভার হয়েছে পরে গ্রামে একটা বড় লোক মারা গেছে হেতান্ডি 15টা বড় গরু আনি না জাফতের আয়োজন করছে তো তে মনে করছে 15 বছর গেছে সকলেও বুঝা লাইছে আমিও তো বুঝা লাইছি অহন তো বলো একটাম ভাড়া খাইতাম ভাড়া এই আমটা যেতে ফেস টেস কাঁচামুচ টেস লইয়া গিয়া খাইতে বইছে সবজি দেওয়ার পরে গোস্তটা দিছে পরে তে মা হাড়া দিয়া নলাড়া দিব ফিসি দিয়া কেটা জানি ইন্ডিয়া ইন্ডিয়া কইতে দেরি তো কি আরাম না বেহারা তো বইয়া রয়েছে না উঠতে লাইছে অসুখের দল দেখো তোরা খানার ইয়ে করি ফোটাইয়া মতো যেতে পারতেছি ভাইও 15 বছর আগে গরুর গুস্ত মনে কইরা ভুলে একবার শুয়োরের গুস্ত খাইয়া লাইসলা এটা 15 বছর পরেও তুমি ভুলতে পারো না এই শুয়োরের গুস্তের চাইতে আরো জঘন্য পায়খানার চাইতে আরো জঘন্য কুত্তার গুস্তের চাইতে জঘন্য সুদের টেহা কেমনে ডেলি ডেলি খাও তোমার দি একবারও বমি বমি ভাব হয় না কি আব্বা কি রঙের গড়া দৌড়াইতে আছে আপনি মরতেন না চামড়া দি ফটো হয়ে গেছে দাঁত দিয়ে 2-3টা লড়ে এরপরেও দিয়ে আপনি লাইরা সাইরা চলেন ওই যে রইতে বইয়া মনে আছে নি কথা এরপরে আপনি লাইরা সাইরা চলেন আপনি লাড়া থামাইবেন কবে হ্যাঁ হ্যাঁ এরপরে কেমনে এই কারবার করে কুদ্দুরা চিন্তা করে চললেন আপা ফাও দইরা কইয়া যাই ফাও দইরা ফাইতার না এমনি বুঝাইয়া কইতো না কেউ কইতো না সব হুজুররা 15 বছর ওয়াজের চিন্তা করে আর মুস্তাক ফয়েজি একবার আইলে আর না ওনের লেগে দোয়া পড়ে খতম দাঁড়িয়ে মান্যত করি আল্লাহ হার যেন হেন যাওয়ানটা লাগে কি আর আনন্দ লাগে এত ঘন ঘন যাওয়ানোর সময় নাই এরপরেও তোমরা কইয়া যাই ভাই এমনি কেউ কইতো না বুঝাইয়া বা ও কেউ কইতো না আপনার কবর আপনি যাইবেন আপনার কবর আমি যাইতাম না আমার কবর আপনি যাইতাম না ভাই ও 32টা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজ যা এই জিরুন বোসাগাজির মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবু মার হাবা কন জোরে কয় না মার হাবা ও ভাই মনে রাখা চলল মনে রাখা চলল এবার আম্মার আরে 2টা কথা কইতাম নিও আম্মার আরে 2টা কথা কই আমরা বেড়াইতে মনে করবো হুজুরে বেরিয়েছে কোনো সময় ওয়াজ করে না রান্দা খাওয়াই দেখা আগামী বছর কাম লাগলে বাবুর সেই না রান্দায় তারপরও তারারে কতক্ষণ ফোদাইল আমি এক মাহফিল গিয়া দাউদকান্দি কইছি তখন মহিলারা ব্যাপার ওয়াজ একবার ফালদা কহিল ধরেন আমি আপনার তো বাদ যেতেন না এই কথার পরে বাদ যাওয়া যেত না জিয়ের ভাই ঠিক খেলা আমার আমার বউ যদি শুনে যে আমি কইছি ধরেন আচ্ছা ভাই আমিন কয় না রে আম্মা ও আম্মারা মন দিয়ে শুনো গো আম্মা তোমরার মতো একজন বেডিয়াই এই বেডির নাম আছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমরার মতো মহিলা এই ফাতেমায় নবীর আদরের কন্যা এই বেডির বিয়ে হইছে হযরত আলীর লগে বিয়া 2 জন ফুত হইছে হাসান হুসাইন
এই ফাতেমার জ্বর উঠছে। কি উঠছে? ঘুমাইলেছিল? ফাতেমার কি উঠছে? বিড়ি কানতে আছে। আলীর ঘুম ভাঙ্গা গেছে, লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে উঠতে আলিয়ে কপালটা তার দিয়া দেহে, কপালটা জ্বরে ফুইরা যাইতে আছে। ফাতেমার ডাক দেয়া কয়, ও ফাতেমা, আমার দি তুমি কইলা না এমনি যে জ্বর? কয় না, কি হতাম? কয়া এটা বোধ হয় বা শূন্য জ্বর না, আমি বোধ আর বেশি দিন থাকতাম না, মরার আগে আপনার একটা ওসিয়ত কইরা যাই, আমার যদি এন্তেকাল হয়ে যায় আপনি একটা কাম কইরেন, দুইটা কথা আপনি কন। এক নম্বরে কন, আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আসেনি? এবার আলিয়ে ডাক দিয়া কয়, ফাতেমা গো, তোমার মতো বউ পাওয়া এটা কপালের ব্যাপার, তোমার মতো বউ পাওয়া এটা কপালের ব্যাপার গো। ফাতেমা বসাও ধরে হাতে লাইন করে দেয়, কার পারে না। এবার ওর ফিরছে রাস্তা করে দেয়, যা হেনতে থেকে। আমিন বলো, জোরে বলো আমিন। ফাতেমা জিগায়, আলী, আমি যে আপনার সংসারটি করলাম, আপনি আমার প্রতি খুশি নি? আব্বাই কইছে, স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয় তাহলে আল্লাহও বলে খুশি হয়, আমার ব্যাপারে আপনি খুশি নি? কর সুবহানাল্লাহ কয় না? আলিয়া ডাক দেয়া কয়, ফাতেমা গো, তোমারে কি আমি বউ হিসাবে ফাওনের কথা নি? আল্লাহ তোমারে যেই মর্যাদা দিছে, নবীজি দয়া কইরা না তোমারে আমারা তন্না তুল্লা দিছে, আমি কি জীবনে তোমারে ভালো কিছু দিতাম পারছি নি? মজার একটা খাবার দিতাম পারলাম না, তোমারে একটা নাকের ফুল, দুইটা কানের দুল না দিতাম পারলাম, গলার মালা না দিতাম পারলাম, হাতের মালা না, বেনারসি কাঁথার না, মেকআপ বক্স কিচ্ছুই দিতাম পারছি না গো ফাতেমা। 3 বেলা খানাও তো দিতাম পারছি না। তুমি অনেক ভালো মানুষ, আমি সাক্ষী দিলাম। আলিয়ে কয়, আমারটাও কই আলাও না, আমি কিরকম? আপনি আমার সাল্লা বালা। এর ভিতরে ফাতেমা রাত ধরছে, ধরে কয়, স্বামী গো, যদি রাতের বেলা মরে যাই তাইলে ফজর পর্যন্ত দেরি কইরেন না, ফজরের আগে আগে আমারে হাসান হুসেন রে লইয়া 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া আমারে তাড়াতাড়ি জানাজা দিয়া লাইয়া নান্দায় থাকতে থাকতে ফজর পর্যন্ত নিয়েন না। কোমা কয়, কি সমস্যা কি? তুমি হইল নবীর মাইয়া, তুমি মারা গেছো শুনলে কত মানুষ আইব জানাজা, তোমার এমনি নিরাল কবর দিতাম কে রে? আলিয়া ডাক দিয়া কয়, কে রে নিরাল কবর দিতাম? ফাতেমা কয়, এটা আমার ওসিয়ত। কয়, তুমি এই ওসিয়ত করো কে রে? কয়, বিয়ার আগ পর্যন্ত কোনোদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, কোনোদিন যেই মানুষ আমারে দেখতে পারতো না, পর্দা করা, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, তারা আমারে জীবনে দেখছে না। মামাতো, ফুফাতো, খালাতো, তালতো, চাচাতো, জেঠাতো, ফারাতো, যত জাতের ভাই আছে, কোনো ভাইয়ের সামনে আমি গেছি না যারা আমারে দেখা নিষেধ। আমি সাজ্জা রিক্সাওয়ালারে দিয়া বাউন ফাড়া কোনো গেছি না। আমি জীবনে কোনো বেড়াইটার সামনে পড়ছি না। বিয়ার পরেও আমি 14 জন পুরুষ ছাড়া, আপনি আব্বায়, মামায়, চাচায়, দাদায়, নানায়, এরকম 14 জন পুরুষ ছাড়া কারোর সামনে আমি যাই নাই গো স্বামী। ও স্বামী, আমি যদি মরে যাই, আপনি যদি লাশটা ফজরের পর পর্যন্ত রাখিয়া দেন, আমারে যখন কাফন পরাইবেন, মসজিদের খাড়ো যখন শোয়াইবেন, বাইরে দিয়া, কাফনের বাইরে দিয়া মানুষে দেখবো আর কইব, ওমা ফাতেমাদি বাইটায় না আসি, ওমা ফাতেমাদি লম্বায় না আসি, ওমা ফাতেমাদি মোড়ায় না আসি, না 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 ফাতেমায় সিহনে না আসি। লাশের কাপড়ের বাইরে দিয়েও তো বোঝা যায় মোড়া না সিহন, লম্বা না বাইটা। জীবনে জীবিত থাকতে কোনো পুরুষের সামনে গেলাম না, মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চাই না। কি কথা রে? কথার ওজন কুদ্দুরা, কথার ওজন কুদ্দুরা রে, কত বড় কথা কইয়া লাইছে। আম্মা, ও জিরুইনার আম্মারা, নাগাইশের হিসাবে তোমার আম্মারা হে গো, তোমার সারে না, তোমার ইজ্জত হয় না, তোমার ইজ্জত হয় না। ব্যাফর দইতা মন্ডায় কয়,
আল্লাহর নবীকে আমি নিজে দেখাইছি। আমি যখন মেরাজে গেছলাম, আমি গিয়ে দেখি সুন্দর সুন্দর মাইয়াফাত, ষোড়শী যুবতী কুমারী কন্যারা এই সুন্দর চেহারা দেখাইয়া জাহান্নামের আগুন বইয়া রইছে। সকলের মুক্তিরও বড় বড় ফিতলার লোহা দিয়া বানাই না, নিজের গালের গুস্তরি নিজে টান্না ছিঁড়তে আছে, নিজের বুকের গুস্তরি নিজে টান্না ছিঁড়তে আছে। আমি কইছি প্রেরণা, এই বেরিয়েত্রী কেনা রে, এই বেরিয়েত্রী কেনা কেড়ে এমনি নিজেরে নিজে অত্যাচার করতে আছে। কই বেরিয়েত্রী আপনার উম্মতের ভিতরে একদল যারা বেফর্দা হইয়া কাঁচা বাজারও গেছে। জীবনে বাংলাদেশও কাঁচা বাজারও বেরিয়ে দেখছি না, মাছ বাজারও দেখছি না। কখন বংশাবলী বেড়া আয় বেরিয়েতে ডরে বাজার ছাইরা দিছে, ঠিক কিনা? আম্মা তুমি মরতা না? আম্মা আম্মা তুমি কবরও যাইতা না? রঙ্গের গড় দৌড়াও। আম্মা মনোরাজ্য কথা দি, আমার যেতক্ষণ জেহেন দিয়া কথা আছি কোনাকান্সি মাইরা সবদি বুঝাইয়া কোয়ার চেষ্টা করছি। আপনি যদি না মানেন আমি কইতাম পারাম যে আল্লাহ আমি কোনো কৃপণতা করি নাই বলার ক্ষেত্রে, কোনো ডরাইও নাই, সরমও রাখি নাই। আমি ওখানে কোনাকান্সি মাইরা কইরা দিছি, তারা মানসা না কেড়ে তারারে ধরো, একজন একজন করে ধরো। আমি শেষ, আমি মুক্ত, ঠিক কিনা কন? একটু চিন্তা করে চললেন আপা, চিন্তা করে চললেন, চিন্তা করে চললেন। 32টা বছর ওয়াজ করি, মাহফিলের বুঝি তো নমুনা বুঝি, তবে আজকে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা কথা কোন, আমি কোনো ফিরসা বইতাম চাইতাম না, আমি কোনোদিন মাথায় আসেও নাই যে আমি নাগাইশের ফিরসাব হব। আমার দাদায় 96 সালে আমি কামেল ফাঁস করছি, 98 সালে আমার দাদা ইন্তেকাল করছে, 85 সালে আব্বা মারা গেছে। 85 সালে আব্বা মারা যাওয়ার পরে দাদা অক্ষরে বেশি ভেঙ্গা গেছে গা। দাদার হাতে আমার লেখাপড়া সব কিছু দাদার হাতে। আমি লেখাপড়া শেষ করে সারছি, দাদায় খবর দিছে আমি তখন ঢাকা, তাই বাড়িতে আসো জরুরি কাজ আছে। সব আমরা ভাই বোন আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী দরবারের খলিফা মুরিদ গ্রামবাসী সবাই ডাকাইছে। ডাকাইয়া দাদা খেরিয়া কইতে আছে যে আমি এই কোন সময় মরা যাই, আমার তো নিয়ত আছিল ফয়েজ আহমদ, মানে আমার আব্বার কথা কয়, আমার পরে ফয়েজ আহমদের দরবারটা চাইয়া রাখবো। তেও গেল গা এন্তেকাল কইরা, তখন কেড়ায় দরবারটা চাইয়া রাখবো। আমি নিয়ত করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি এখন থেকে দরবারের দায়িত্ব পালন করব। আমি হাউমাউ করে কান্দা শুরু করলাম। আমি কই দাদা আপনি নিজের আরো 3 ফুট আছে, আব্বা এনা মারা গেছে, আরো তো 3 জন ছেলে আছে আপনার, আমার বড় ভাই আছে, কেউ এর বাদ দিয়া আপনি আমারে ছোট মানুষ, আমার উপরেই পোশাকে রে। দাদায় আমারে জড়াইয়া ধইরা কান্দা কইছে যে আমি জানি কারে দিয়ে হইব, তুমি ফার বাদে কে তোমারে। আলহামদুলিল্লাহ কইতেন না? এরপরে আমি দাদারে করে আমি তো এই ফিরসাব হইতাম চাই না। বাংলাদেশও ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখছি ফিরসাব কিতা, ফিরসাব আইয়া একটা বোয়া দেয়, মুড়িদারা গিয়া দেখা করে, তো ফিরসাবেরা তো হাদিয়া দেয়, ফিরসাবে ইতিহা বেগ বইটা লইয়া যাইয়া বাইকে এড়ি দিয়ে খায়, ভগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়। আমার কোনো শহরমে করতো এটি দেখলে এইরকম একটা বেড়া, মাটি কাটলেও তো 500 টাকা পায়, এবারে অটো চালাইলেও 1000 টাকা পায়, এবারে বইয়া থাকে গরিব মানুষের টেহা দেয়, আবার একটা বইয়া বইয়া খায়। মুশতাক ফয়েজি চেষ্টা করেছি ক্রাইসিস পিরিয়ডে বাংলাদেশের সবসময় পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা আমি 5 বার ট্রাক ভর্তি মাল লইয়া আলেমোলামা লইয়া গেছি। আমি 5 বার সিলেটের বন্যায় আমি গেছি। এই করোনার সময় আমি নিজে ঘরে ঘরে গিয়া চেষ্টা করছি কিছু টেহা দেওয়ানের লেগিয়া। জীবনে কোনোখানে আত্মাইত্যা খাওয়ান না, শরম করে, সত্যি শরম করে, এটা নিজে পছন্দ করি না। কিন্তু দাদারে বললাম দাদা আমার যদি ফিরসাব বানাইতে হয় তাহলে আমি এই আতফাতুন্না ফিরসাব হইতাম না, আমার এই দরবারটারে একটা দিন আর মার কাজ বানাইতে হইব। এই মুরব্বি মুরব্বি, আচ্ছা হইতে পারে তোরা যখন কিছু বেশি বেশি সাইড আইব এবার অন্য বেড়াই। হ্যাঁ মার হাবা বলো, কথাটা শেষ করি। কই হলে তো আপনি কথাটা, তখন আমি কইলাম দাদা যদি এটারে দরবার সাজাইতে হয় আপনি আপনার কিছু জমিন দিয়া যান। দাদা তো ধনী মানুষ ছিল না,
দাদা মাত্র 9 শতক জায়গা, কয় শতক? 9 শতক জায়গা দরবারের নামে দিছে। এরপরে আমি জায়গা কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহেরবানি, আমি জায়গা কিনছি এই পর্যন্ত 1800 শতক। কয় শতক? 18 শতক। মারহাবা কয় না? দাদাই দিছে কয় শতক? কখন কয় শতক? 1800 শতক, 18 একর। 10টা প্রতিষ্ঠান হন নাগাইশ দরবারও। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন না কেন? মসজিদরা 3 ঘর আমার। এর ভিতরে আমি জমা পড়াই, কেমনে কেমনে মানুষ উন্না লাগছে। এই অটো লইয়া, সিএনজি লইয়া, প্রাইভেট কার, মোটর সাইকেল লইয়া এমনি আইয়া ভিড় জায়গা যায়। মানুষ জায়গা দিতাম পারি না। নিয়ত করলাম সুন্দর করে একটা এমনি আটাটি করে কাটাটি। হ্যাঁ, সবাই বসো, সবাই মিলে দোয়া করাম, কবুল ও একটা মাহফিল। আরে মারহাবা বলো। তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারারে পেলাম, ও আমার মসজিদে তো লোকজন জায়গা হয় না, বড় করে একটা মসজিদের ডিজাইন করো। তাই বিদেশ টিদেশে যাই, মসজিদের ছবি টবি তুল্লা লই আই, এটাই না তারারে দেখাইছি। তারাই দিয়া একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি চমৎকার একটা ডিজাইন, আমি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কত বড় এটা? কোথায় বড়? আমি কিরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? করছত কিতা? আরে কাগজ কলম ফাইলি কি সেইটাই করে? তোরা এতটা মসজিদ কি কইছি তোরা রে, এটা করতে কত লাগবো? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? কইছে পরে আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই, আপনারা সব দিক দিয়ে তো আমার আত্মীয়। আর জাকির কখনে না মেম্বর, একে তো শুরু থাকতে তো কত। হ্যাঁ কেন ভাইয়া কি কিতা কি মানে পরিচিত আর কি। আমি যে কইছি কত ইয়া টিয়া কি আইস কিতা বুঝা লাগছে তারা কি তারে বিপদ। মার হাবা বলো। তখন আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই। যখন আমি এখান দিয়ে আমার কইলো, সময়টা আসিল বিকালবেলা, শীতকালটা বিকাল, এমনি ঠান্ডা ঠান্ডা লাগে। এর ভিতরে যখন খালি কইছে 15 কোটি টাকা, লগে লগে নাইয়াটা সিফা দিয়া শরীরে একটা সিহন গাম দিয়া লাগছে। এটা কি সিহন গাম দেওয়ানোর কথা না? ও শরীরে একটা সিহন গাম দিয়া লাগছে। পরে এখান থেকে হয়তো ডরাইয়ের না। আমি কই বাহিরে সুতি আমার মতো বেড়া দিতে খারাপ হয়েছে, এটা সে আপনি ফোটে গন্ডের কথা দুপুর হইয়া 15 কোটি টাকা শয়তানি মনে করছো দিদি। ওই নিয়ত করে নাই দালাম। আমি নিয়ত করলাম, যা আল্লাহ যা করে করব। মসজিদ ইনশাল্লাহ কর, আমার কাটাকাটি করতাম না। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, আমার নিজের কামাই 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। গত পরশু দিন হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত 2 কোটি 15 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ করতেন না? কোনো ঋণ নাই। আমি একটা লোক দেখলে আমার মসজিদার কথা কই, আমি দিলাম 25 লাখ, খরচ করে লাইলাম 2 কোটি 15 লাখ। বাহিটা পেলাম কো ভালো এসে গেছি ওয়াজ করতাম। হ্যাঁ, তারা ক্যাশ দিছে 13.5 লাখ, 40 লক্ষ টাকা ওয়াদা। সৌদি আরব রিয়াদ গেছি ওয়াজ করতাম, তারা দিছে 6.5 লক্ষ টাকা ক্যাশ, বাকি আছে 20 লাখ। এই রমজানে ইনশাল্লাহ আবার যাইতে আসি, এই টেহা তারা আবার দিয়া দিব। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আমি মাহফিল করতাম, গেছি পরে দেখি লোকারণ্য ঈদগাহ ময়দানটা। কইলাম, ও এরকম একটা মসজিদ করতে আসি। ও হুজুর এটার খবর আমরা পাইছি, নিয়ত করে আইছি। সবাই মিললে যে কিছু কিছু দিছে, 1,06,000 টাকা 2-3 মিনিটের ভিতরে আমার হাত হয়। মার হাবা কয় না? আমি যারে পাই, একটা রিক্সাওয়ালা পাইলো, তার কাছে আমি মসজিদের কথা কারিটা কি করাই বাংলা তো বোঝা মুশকিল। এই জন্য আমি কুমিল্লাতে দেখা যাইতেছি বাসে, লগে দিয়ে একবার বইয়া রয়েছে সিদ্ধিকাপুর মতো। তো আবার রেজে গেলাম, একটা জিনিস চাইতে নি কী তা হতো। আমি মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি। কারণ বিরাট মসজিদ, কই হইছে? আমি কই হইসা না, ওইব কয় এটা কখন হয়ে যাবো? আমি এটা না গাইস। কয় কেমনে কিতা করতেছে? আমি 25 লাখ দিছি, আর যে যেমনে যা দেয় এদিন হইতে আছে। যে আমি কিছু দিতাম নি, আমি এটার লাগিয়ে দিই। তোমার আমার মসজিদ দেখানোর ঠেহা আছে কোনো হলো? তুমি দেখা 2টা ঠেহা দেবো, এটার লেগে তো দেখাইছি। মার হাবা কর না কেন?
আবার কিছু দিছে, এমনি এমনি করে আল্লাহ করলে 2 কোটি 15 লাখ টাকা খরচ করে লাইছি। কালকা সারাটা দিন এই কোম্পানিগঞ্জ রোজেমিতে ঘুরে ঘুরে এই ঈদ কালেকশন করছি। 22,000 না 23,000 ঈদ ওয়াদা করে এসে সকাল থেকে ঈদ আওয়া শুরু হয়েছে। শুধু ফ্লোরটা করতে 33,000 ঈদ লাগে, 10 টনের উপরে রড লাগে। কি যে একটা সেরা বেড়া যাইতে আছে, এটি কইয়া লাভ নাই। তো ইনশাল্লাহ হইব, যেহেতু এখন পর্যন্ত আটকাইছি না, আল্লাহ করাইব ইনশাল্লাহ। মারহাবা কোন না কেন? তো এই প্যান্ডেলটা আপনারা যারা আছে, আপনার লোক কথাটা কই, মসজিদ কাম ধরনের বেলা ধরছি, অহন্ত ঘুমাইতাম পারি না। অহন্ত স্বপ্নে দেখি মসজিদ, ঘুমের তো ফাল দিয়ে উঠি মসজিদ দেখিয়া, আবার হুতি আবার মসজিদ। কি একটা সেরা বেড়া যাইতে আছে। এই মাহফিলতে গিয়া মসজিদের সারিগুলটা কতক্ষণ আটন লাগে, আটলে আর পরে গিয়া হুতন লাগে, না হইলে ঘুমে ধরে না। কিতা জানি কিতা দেখলাম, মসজিদটা জানি কুদ্দুর আপ গাইছে। আমার মসজিদরা আমার এখন জীবনের চাইতে বেশি হয়ে গেছে। আমার ছেলে সন্তানের চাইতে মসজিদটার লাগে আমার মায়াটা বেশি। আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো তারে দিলে আল্লাহ জান্নাত ঘর বানাই দিব। সুবহানাল্লাহ কোন না করে? আমার এই মসজিদরাও একদিন সাইট আইব, বিদেশতে মানছে সাইট আইব, আউন লাগবো, সেইরকম মসজিদ ইনশাল্লাহ করতে। মারহাবা কয় না? একটা লোক এখনো খালি যাওন যেত না। 2টি হাকাম লাগলে, এই যে ছোট বাচ্চা আছে, এই তার পকেটে 2টা লজিন কিন্তু জানছি, বুট কিন্তু এই 2টি হাতে বের করে দিয়া লাগবে। কিন্তু একটা লোকও খালি যাওন যেত না। এটা আমার একটা আবদা। আপনি 100টা টাকা দেন, আপনি 1,000 টাকা দেন, আপনি 500টা টাকা দেন, আপনি 2টা টাকা দেন, আপনি খালি যাইতেন কি? মসজিদ আল্লাহর ঘরও এরা দিবে। কোনোদিন তো এই হাত পাচ্ছি না, কোনোদিন কারো কাছে এই হাত পাতি নাই। মাশাল্লাহ, জাকির মেম্বর জানে যে মসজিদের কথা কয়াম, এমন বুদ্ধি হয়েছে জাকিরে, 5,000 টাকা লইয়া বইয়া রয়েছে। মারহাবা কর না কেন? এই জাকিরে 5,000 টাকা দিয়ে মসজিদ দেবো। মেম্বর অনেক আগে আসছিল, বিদেশ আসছিল, এটা ভালো আছে না, আমার টেহা লাগতো না। জাকির টেহা লাগতো, তোমার টেহা লাগতো, তোমার টেহা লাগতো না। মসজিদ যেটা তাই মসজিদ হইবে। 5,000 টাকা কইরা 15 লাখ টাকা জমাইতে আমি কয় জাকিরের কাছে যাওয়ান লাগবো? এত জাকির আমি ফায়ামকে বিচে দেয়। জাকির ওটা রাখলাম ওহন আপাতত, কিন্তু তুমি আরো কিছু করণ লাগবে, এটা মাথাত রাখো। মারহাবা কয় না রে? আমরা জাকির মেম্বরে 5,000 টাকা দিছে। এই প্যান্ডেলটা আসেননি কেউ যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব মসজিদ, 1,000 ক্যাশ নগদ। পরবর্তীতে হুজুর আবার যদি কেউ গোপন থাকেন যে হুজুর আমি ওখান পারতাম না, পরে 5,000 টাকা দিয়া দেন, 10,000 টাকা দিয়া দেন, সবাই মিল্লা শরীর থাকবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতেন না। মসজিদও দিবেন, মসজিদও আলাই যে 2জন ব্রিজ উঠতে আসো টেহা দিয়ে উঠো, যাও, আপত্তি নাই, যাইবে তো। তোমরা বাড়ির কাছে যাইতে না গেলে তোমরা 10টা টেহা হইলেও দিয়া যাও। এই একজনে ওইয়া যাও, ব্রিজের উপরে যাও, তুমি ইয়া যাই ওলিয়ে ব্রিজের উপরে যাই। এই